আমার সাথে যোগাযোগ করলে কি করে? তোমার ইউটিউব ভিডিওস দেখে। আমার একটা খারাপ ভিডিও হবে। বড় করে হা করো পিছি। কি করতেছো? সিরিয়াকা ঘুষলা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আমি মেকআপ আর্টিস্ট দিশানি বর্মন। আজকে চলে এসেছি আরও একটা লোকেশন ওয়ার্ক নিয়ে। আজকে আমরা এসেছি কল্যাণীতে। আমার সাথে আছে আমার অ্যাসিস্ট্যান্ট সাগরিকা। হাই। তো চলো ব্লগটা শুরু করা যাক। তো এখন আমরা বুদ্ধ পার্কে এসে বসে আছি। ক্লায়েন্ট লোকেশন পাঠাবে, তারপর আমরা একটু একটু করে এগোবো। হয়তো এখানে আশেপাশেই বাড়ি, বেশি হয়তো হাঁটতে হবে না। ক্লায়েন্ট তো নয়, যেন ভগবান। আমরা রাস্তা চিনতে পারছিলাম না, যার জন্য সে যদি আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছিল। বুদ্ধ পার্ক থেকে ক্লায়েন্টের বাড়ি মাত্র 2 মিনিটের রাস্তা, আর আমরা ইজিলি পৌঁছে গেলাম সেখানে। ট্রলিটা তুলতে কষ্ট হয়নি তোর? ভীষণ না রে, আমার ব্যাগটাই ঠিক ছিল আগে, ওটাকে নিয়ে আমার যাতায়াত করতে সুবিধা হতো। 3 তলার উপর এটা নিয়ে মানে ওঠা মানে বিশাল আমার কাছে ভাই, যে কিনা নড়ে আমি জল খাই না। অলস তো, আর কি করা যাবে। আমি কিন্তু ভীষণ কিউট, দেখো কত গল্প করছি আমরা। আমি কি সুন্দর। এখনো বলো তো খুব সুন্দর, গায়ের রং দেখো তোমার। না ভাইয়া, আগে কত সুন্দর ছিলাম। সে তো অবশ্যই ইয়ংকালের রূপ আর এখনের রূপ। আরে হাত রূপ কি সুগার টুগার আছে নাকি? না, সুগার নাই, এমনি মাথা ঘুরায়, জ্বর হয়, এই হয়, ওই হয়। হাস, এখানে ভালো ছবি হবে জানিস। ফুলটা সরিয়ে দে। তো সিঞ্জিনি বলো, তোমার কি কি রিকোয়ারমেন্টস আছে? আমি বলবো লাইক আমার যে স্কিন টোনটা ওটা যাতে বেশি ফর্সা না হয়ে যায়, কারণ কি আর লাইক মানে কম কিন্তু সাদা না হয়, যেন তোমার মতনই থাকে, তোমার হ্যাঁ, স্কিন টোনটা কম, যেন থাকে, কিন্তু তাও লাগে যে হ্যাঁ এ বোনের মানে বউয়েরই বোন। আচ্ছা ঠিক আছে চলো। লেহেঙ্গা পরছো তো? হ্যাঁ। আর আই কিছু করবে এরকম কিছু আছে? না ওরকম কিছু না, তুমি যা করে দেবে ভালো লাগবে। ঠিক আছে চলো স্টার্ট করি। যে এখনো যা আছো কাঁপিয়ে দেবে। আজকে আমি সিলসের লিপস্টিকটা ওকে অ্যাপ্লাই করেছি। তো কালারটা এরকম এসছে, একটা পিঙ্ক কালার। দেখা একটু সামনে থেকে। থ্যাংক ইউ। তুমি কি ফ্লাওয়ার্স গুলো নেবে? না এগুলো। আচ্ছা এইটাও দিয়ে আসি। তোর মেকআপটা হয়ে গেছে, এখন হেয়ারটা হচ্ছে। তো তুমি বলো কি করো তুমি? আমি এখন কলেজে পড়াশোনা করছি। কোন কলেজ? সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি, কোথায় যেন বলছিলে? নিউ টাউন, কলকাতা। তাহলে তো হোস্টেলে? হ্যাঁ হোস্টেলে। বাবা হোস্টেল লাইফ হ্যাঁ কিন্তু মজার, কিন্তু মজা আছে। এই একটা জীবন পার করে। আমার তো কলেজ লাইফটা এত বেকার গেল লকডাউনে, আর কি লকডাউন, হ্যাঁ ওটা লকডাউন আমি 9-10 ছিলাম। হ্যাঁ তুমি তো ছোট, তোমার বয়স কত গো? আমি এখন 19। মানে একদম সদ্য কলেজে উঠলে? হ্যাঁ এই বছরেই পাস করে কলেজে উঠলাম। একদম বাচ্চা মেয়ে, কত কিউট। আচ্ছা বলো লুকটা কেমন লাগলো? খুবই সুন্দর হয়েছে, সবাই বলেছে ভালো লাগছে, আমার নিজেরও ভালো লাগছে, খুবই ভালো লেগেছে। ঠিক আছে চলো। দারুণ লাগছে, আমি নিজেই সত্যি ক্রাশ খেয়ে যাচ্ছি। সো আমাদের একজনের মেকআপ কমপ্লিট হয়ে গেছে, এখানে আরেকটা হেয়ার হচ্ছে। তো এরপর আরও একজনকে মেকআপ করাবো, আরও 2টো হেয়ার আছে। তো জানি না কখন কাজ কমপ্লিট হবে, তো করছি, দেখা যাক কি হয়। আচ্ছা এইটা হচ্ছে আজকে আমার ক্লায়েন্ট সেজতি। তো বলো যে তুমি কেমন লুক চাও? আমি মানে যেহেতু বিয়ে, খুব হেভিও চাই না, জাস্ট যাতে ভালো লাগে, সুন্দর লাগে, তুমি তোমার মতন করে করে দাও। আচ্ছা তোমার বিয়ে? না আমার বিয়ে না, আমার বোনের বিয়ে। আচ্ছা আচ্ছা। আই মেকআপ মানে আমার লেহেঙ্গাটা দেখেছো তো, তো আমি ভাবছি একটু বেজ ব্রাউন ওরকম দিক দিয়ে যদি হালকা লিপস্টিক, লিপস্টিকও যেটা স্যুট করবে, লেহেঙ্গা লুক সব স্যুট, তোমরা বেটার বুঝবে। আচ্ছা আর এবার তুমি বলো যে আমার সাথে যোগাযোগ করলে কি করে? তোমার ইউটিউব ভিডিওস দেখে আমি আমি প্রচন্ড মানে সার্চ করেছি, তখন আমি তোমারটা পেয়েছি, আমার খুব ভালো লেগেছে। আমার বেস্ট এটা লেগেছে যে তুমি একদম না খুব বেশি অনেকে না হোয়াইট ওয়াশ করে দেয়, তুমি সেটা একদম করো না, তুমি একদম স্কিন টোনের মতনই করো, আর আমার খুব ভালো লেগেছে ওটা, একদম সুন্দর। আচ্ছা ঠিক আছে চলো তাহলে দেখা যাক কতটা কি করতে পারি।
আজকে বেসটা আমি করছি ফরএভার 52 ফাউন্ডেশন দিয়ে। দেখে লাগছে যে ও মাই গড পুরো থোপে এসছে ওরকম। এই যে এটা, ও আচ্ছা আচ্ছা, সায়নের ভিডিও। এটা এত সুন্দর লাগছে, কত মিষ্টি লাগছে। একে দেখেই তুমি আমাকে বুক করেছো। হ্যাঁ, আমার এত ভালো লেগেছে এই ভিডিওটা। মন্তব্য করলেই তো দোষ হবে। কি বলো না, কি মনে আছে বলে দাও। কি করতেছো? সিরিয়াটা ঘুষলা সত্যি তাই, পাখির ভাষা। কি খোলা দরকার? পরে ঠিক কর, আমার চুলটা ঠিক করতে দে। ওর কি সামনে কার্ল করবে? আর কি কার্ল? সামনে, হ্যাঁ। চোখটা বন্ধ করো। চোখটা খোলো। এইগুলো সহ্য করলি তোরা? কি আছে বল? বলো কেমন লাগলো? আমার খুব 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 ভালো লেগেছে। আমি নিজেকে এরকম ভাবে কোনোদিনও কল্পনাও করিনি, আমি জানতাম না এরকম লাগবে, বাট আমি খুব 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 খুশি হয়েছি। হেয়ার স্টাইলটা তো অসাধারণ হয়েছে, মেকআপটাও খুব ভালো হয়েছে। অল থ্যাঙ্কস টু, অল ক্রেডিট গোজ টু দিশানি। থ্যাংক ইউ। আমার নিচ্ছিস? একটা ভিডিও করে যে খাওয়াচ্ছ যে, ওদের ভিডিওর দিকে নজর। আর মনে আছে শোন, তাহলে আমার আরেকটা খাওয়ার ভিডিও হবে। বড় করে হা করো পিছি। তো সব কাজ কমপ্লিট করে এখন আমরা যাব বাড়ি। এদিকে আমি সোয়েটার ফোয়েটার পরে নিয়েছি। এত কাজের মধ্যে ভিডিও করা সেভাবে পসিবল হয়নি, যতটা পেরেছি করেছি। তো চলো এখন আমরা বেরোই। তো আমাদের কাজ তো হয়ে গেছে তোমাদের যেমন বললাম, কিন্তু কাকিমা আমাদের বললো, সে যদি আমাদের খুব রিকোয়েস্ট করলো যে যেখানে বিয়েটা হচ্ছে একটা পার্কে, সেখানে যেতে। তো একটু স্ন্যাক্স খেয়ে তারপরে আমরা যাবো। তো চলো একটু বিয়ে বাড়িও ঘোরা হয়ে যাবে। ফাইনালি এখন আমরা এলাম বিয়ের মণ্ডপে। প্যান্ডেলটা কিন্তু বেশ জাঁকজমক ছিল, আর এখানে এত মিউজিক হচ্ছিল যার জন্য সাউন্ডগুলো আমি দিতে পারছি না। খাবারের দিকে গিয়েই দেখলাম বিরিয়ানি হয়েছে। তোমরা তো জানো আমি বিরিয়ানি কত ভালোবাসি। এদিকে সাগরিকা নিচ্ছে চিকেন বিরিয়ানি, আর আমার প্লেটে ছিল মাটন বিরিয়ানি। বিরিয়ানির টেস্টটা জাস্ট অসাধারণ ছিল। সাজানো কমপ্লিট করে আমরা খাওয়া দাওয়া করে তারপর বেরিয়েছি, কিন্তু রাস্তা আমরা চিনতে পারছি না। কল্যাণীতে এভাবে তো কখনো আসিনি, এখানে না টোটো তো অ্যাভেলেবেল নেই, আর আমি এটাও বুঝতে পারছি না আমরা কোন মোড়ে আছি। এরকম রাস্তায় যদি আমাদেরকেও কিডন্যাপও করে নেয়, আমরা বোধহয় কিছুই করতে পারবো না, তাই না? তো যারা বলো মেকআপ আর্টিস্ট হওয়া আর তেমন কি, তুমি ভাবো রাত 9টার সময় আমরা কাজ সেরে ফিরছি, অচেনা জায়গা, চিনিই না আমরা এই রাস্তা। কল্যাণীর কোনো গলি আমি চিনি না, সেখানে এরকম রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। এখন আমরা রয়েছি কল্যাণী স্টেশনে। এখন বাজে রাত 9:30, আর তোমরা দেখো কল্যাণী স্টেশনটা পুরোই ফাঁকা বলতে গেলে। তো এই সময় আমরা কাজ করে ফিরছি। শীতের রাত, একটু ঠান্ডা তো লাগছেই। এখন আমরা ফিরবো চাকদা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।